হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ানের মর্মান্তিক মৃত্যুর পর থেকেই দেশটিতে চলছে শোকের মাতম। রাজনৈতিক সংকট এড়াতে এরই মধ্যে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারের নাম। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সবচেয়ে দক্ষ প্রেসিডেন্ট হিসেবে ইরানের ক্ষমতায় ছিলেন রাইসি। আর ইসলামিক প্রজাতন্ত্রের অন্য যে কোনো কর্মকর্তার চেয়ে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি সময় পার করেছেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত এই প্রেসিডেন্ট। ১৯৮০ থেকে ১৯৮৯ ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে রক্তক্ষয়ী দশক হিসেবে পরিচিত, যেখানে হাজার হাজার ভিন্ন মতাবলম্বীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যার পুরো সময়টা জুড়েই বিচার বিভাগে কর্মরত ছিলেন রাইসি। শুধু তাই নয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পর সে পদে রাইসি বসবেন বলে গুঞ্জন ছিল, কেননা এ পদের জন্য আর কোনো যোগ্য ব্যক্তি না থাকায় রাইসি খামেনির স্থলাভিষিক্ত হলেও এতে কোনো সমস্যা দেখছিলেন না সংশ্লিষ্টরা। তবে বিশ্লেষকরা বলছেন, খামেনি মারা গেলে তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে ক্ষমতার লড়াই আরও প্রকট আকার ধারণ করবে। রাইসির মৃত্যুর মধ্য দিয়ে সেই লড়াই এরই মধ্যে শুরু হয়ে গেছে বলেও মত তাদের। আমি মনে করি ইরানের রাজনৈতিক অঙ্গনে কঠিন প্রতিযোগিতা তৈরি হবে, যা এতদিন ছিল না। কেননা ইসলামিক প্রজাতন্ত্রের অন্য কোনো নেতার চেয়ে রাইসি অনেক দক্ষতার সঙ্গে পুরো সময়টা পাড়ি দিয়েছে। তাই প্রেসিডেন্টের মৃত্যুতে সম্ভাব্য রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ইরানের ভবিষ্যৎ কার হাতে যাবে এসব নিয়ে সংকট ভয়াবহ রূপ নেবে। এদিকে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি, অন্যদিকে ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ইরানের ভবিষ্যৎ কোন পথে নিয়ে যায় সেদিকেই এখন দৃষ্টি সংশ্লিষ্টদের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।